নমস্কার বন্ধুরা, সকালে জলখাবারে রোজ রোজ রুটি তরকারি খেতে ভালো না লাগলে আটা আর আলু দিয়ে বানিয়ে নিতে পারেন দারুণ হেলদি এবং টেস্টি এই টিফিন রেসিপি। এটা আপনারা বাচ্চাদের টিফিনে হোক বা স্কুল কলেজ অফিস টিফিনে, এমনকি ডিনারেও আপনারা তৈরি করে নিতে পারবেন। একদম কম সময়ে খেতে হয় অসাধারণ। তার জন্য দেখুন, একটা বাটির মধ্যে নিয়েছি আমি এখানে 1 বাটি আটা। এবারে আটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হাফ চামচ মতো চিনি। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প অল্প পরিমাণে জল। জল দিয়ে আটা খুব ভালো করে মেখে নিচ্ছে। আটা এখানে একটু নরম করে মেখে নেব আমি। দেখুন মেখে নেওয়া হয়ে গেছে, এবার রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। অন্যদিকে একটা আলুর পুর আমরা রেডি করে নেব। তার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ একদম লোতে করে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর ঝালের জন্য দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এবার ফোড়নটা একটু হালকা ভাজা ভাজা হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবার 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। দেখুন এখানে পেঁয়াজগুলো 1 মিনিট লো আঁচে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো সামান্য হলুদ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেবো 1 চামচ মতো জল। এবার মশলাটা আরও 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর পেঁয়াজ দেখুন এখানে বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে সিদ্ধ করে রাখা আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু তার অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যদি এই টিফিনটা পরিমাণে বেশি বানাতে চান তাহলে এই পুরের পরিমাণটা একটু বেশি করে দেবেন আলুটা, সেই হিসাবে মশলার পরিমাণটাও বেশি হবে, সেটা বুঝে আপনারা দেবেন। দেখুন আলুর সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম এখানে 2 চামচ মতো ভেজে রাখা বাদাম, একটু আধ ভাঙা করে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাস আমি অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ লেবুর রস। গ্যাস অফ করে লেবুর রসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এখানে পুর একদম রেডি হয়ে গেছে। এটা এবার ঠান্ডা হতে হতে অন্যদিকে আমি লেচিগুলো কেটে নেব। দেখুন এখানে ডোটা খুব সুন্দর সেট হয়ে গেছে। একটু মেখে নেওয়ার পর এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো আপনারা আপনাদের পছন্দ মতন ছোটো বা বড় করবেন, তবে খুব ছোট করা যাবে না যেহেতু এর মধ্যে পুর দিতে হবে। দেখুন 1 বাটি আটার থেকে আমি 4টে লেচি কেটে নিয়েছি। এবার একটা করে লেচি নিয়ে একটু গোল করে নেব, গোল করে তারপরে চ্যাপটা করে নিচ্ছে। এবার এটাকে একটা বাটির শেপ দিয়ে নিচ্ছে। আর এদিকে দেখুন আলুর পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এখানে 2 থেকে 3 চামচ মতো আলুর পুর আমি মাঝখানে দিয়ে দিলাম। তারপরে দেখুন এইভাবে মুখটা খুব ভালো করে সিল করে দিতে হবে যাতে করে বাইরে বেরিয়ে না আসে। এইভাবে মুড়িয়ে মুড়িয়ে তারপরে আস্তে করে চেপে দিতে হবে। তারপরে একটু এইভাবে 2 হাতের তালু দিয়ে একটু চ্যাপটা করে নেব। বানানো ভীষণই সহজ, একদম কম সময়ের মধ্যে আপনারা এই দারুণ স্বাদের টিফিন রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। দেখুন এইভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি আগে 3টে রেডি করে নিয়েছি। এবার একটা নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি কালো তিল আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনেপাতা। এতে করে দেখতেও বেশ ভালো লাগবে আর খেতেও দারুণ হবে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। 3টেই দেখুন রেডি হয়ে গেছে। এবার এইগুলোকে ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে করেছি। তারপরে এইগুলো একে একে দিয়ে দিলাম। দিয়ে আবারও গ্যাসের আঁচ একদম লোতে রেখে ঢাকা দিয়ে এটা 1 মিনিট রেখে দেবো। এইভাবে 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন এটাকে আমি উল্টে দিচ্ছি। এবার
ঢাকা দিয়ে এটা ভাজলে খুব সুন্দর ভেতর থেকে এটা সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে আরও 1 মিনিট রেখে দিয়েছি আমি। এবার দেখুন ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে ঘি বা বাটারও দিয়েও ভাজতে পারেন। তারপরে আবারও এটা উল্টে দিতে হবে। এবার উপরের দিকটা আবারও একটু তেল লাগিয়ে নিচ্ছি আমি। উল্টে পাল্টে এইভাবে খুব সুন্দর করে কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এইভাবে একটু লো আঁচে ভাজলে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা ভাজা হয়। হালকা একটু ব্রাউন কালার চলে এসেছে। এবার এগুলো আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। খেতে অসম্ভব ভালো হয়েছিল। এইভাবে আপনারা বাচ্চাদের টিফিনে তৈরি করে দেবেন বা বড়রা খাবেন, খেতে দারুণ হয়। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।